এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর বন্দা হজরত মৌলানা কারি আশরাফ আলী সাহেব তাইন এমন জীবন গঠন করিয়া গেছেন, সারা জীবন কোরআন শরীফের খেদমত একনিষ্ঠভাবে দিয়া গেছেন। খুবই একজন জুনাকারী সাহেব, স্পেশালি তাজবিদও তাইন খুবই দক্ষ আসলা। আমরা দারুল কিরাত মসজিদিয়া 12টি শাখাত তাই দীর্ঘদিন খারিয়ানা ফরাইছেন। একজন জুনাকারী সাহেব, নিঃসন্দেহে একজন আমলদার এবং খুবই সৎ এবং লোভলালসাও সবর মাঝে আছে, কিন্তু তাইন মাঝে খুবই কম। আমি তাইনকে খাস থেকে দেখছি। দীর্ঘদিন আমরার বাড়িত আমরার মাজন অনিমঞ্জিল যে মাসিক খানকা হয়, তাই খানকার হাত দিয়ে আসলা। আল্লাহর বন্দা দুনিয়া থেকে মায়া হয়ে গেছে, আল্লাহ তাই নিচ্ছেন গিয়া। খুবই একজন বালা মানুষ, আর এর প্রমাণ দেখা হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাইনকে সমাহিত করা হয়েছে। আল্লাহর বন্দায় দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাইনকে মাফ করিয়া দিয়া জান্নাতুল আলা মোকাম জান্নাতুল ফেরদাউস নসিব করতে আমিন। বাংলাদেশ আন্দোলনের আর ইসলাম মলেজা জেলা শাখা সম্মানিত সভাপতি, মলেজা টাউন কামিল মাদ্রাসা সুনামগঞ্জ অধ্যক্ষ হযরত মাওলানা শামসুল ইসলাম হুজুরকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. محترم মুসল্লিয়ান کرام, উলামায়ে ইকরাম, আমরা আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়ে হাজির হই। এই বান্দা সম্পর্কে আমরা জানতে একবার ছোট করে আমরা পড়লে হতাম বাড়ি কুরআনের পাখি, কুরআনের বন্ধু, সাহিবুল কুরআন, আশিকে রসুল, আশিকে ওলিয়াল্লাহ, বিশেষ করে এই ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিবেদিত কোরআন আশিক আল্লাহর বান্দা, মাদ্রাসার খাদিম, দারুল কিরাতের দীর্ঘদিনের উস্তাদ, যার হাজার হাজার ছাত্র প্রকৃত কারি হইয়া কোরআন শরীফের খেদমত আঞ্জাম দেরা, এমন এক নেককার বন্দার গুণগানভাবে আমরা হাজির হয়েছি। প্রত্যেকে আমরা সাক্ষী দিই আল্লাহই বন্দা বড় পালা মানুষ আসলা, কোরআন প্রেমিক আসলা, নবী প্রেমিক আসলা, তার আমল বড় পালা আছে। কিতাবের আপনারা আমল বলা আল্লাহরই বন্দার লাগে আমার সম্পর্ক পরিচয় 1983 ইংরাজিয়া সাত বাড়ির সামনে যে মাদ্রাসা আছে, ইংরাজিয়া মাদ্রাসা তাই দারুল কিরাতের উস্তাদ আসলা, রাবেদ প্রথমে পড়াইতা। ওই সময় থেকে আমি আল্লাহর বন্দার দেখি আর এখন নিরঙ্কুশ ভাবে খালিস ভাবে কোরআনের খেদমত করতে, আল্লাহ যেন তার খেদমতরে কবুল করে সবকা আমিন। আর ওই হাদিসটা যেন তার বাংলার মাঝে আল্লাহ কবুল করিলেন। ইয়াকুলু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারাতিল ওয়ারতাকিল, যে আল্লাহ কিয়ামতের ময়দানে কইবা কারিয়ে বলবে যে কারিকা আপনি কোরআন শরীফ তিলাওয়াত করুকা, সত্যির পথে করুকা এবং কুফরি উচ্চতা হউকা। 2063 আয়াত পড়ার বাদে জান্নাতের সর্বোচ্চ স্থল দেওয়া দিয়ে আপনার ঠিকানা হইব। আল্লাহ যেন তাদের ঠিকানা হিসেবে বানাইতে হইতা আমিন। আঞ্জুমানে আলিফা এবং দালামিজে ইসলামিয়া এটার লাগে সব সময় আপনার উদ্যোগী আসলাম এবং এই জায়গায় আমরা শুভকামনা করি, মঙ্গল কামনা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা বক্তৃতা দিবেন, যেহেতু সময় সংকীর্ণ, এখানে অনেকেই আছেন, আসলে আমরা সবাইকে সময় দিতে পারবো না। এখানে হুজুরের সাবেক ছাত্রদের পক্ষ থেকে আমি অনেক ছাত্র এখানে, সবাইকে যেহেতু সময় দিতে পারবো না, আমাদের খালিশপুর রহমানী আলিম মডেল মাদ্রাসার সাবেক ছাত্র, বর্তমান কেন্দ্রীয় তালামিজ ইসলামিয়ার সহসভাপতি মহসিন আহমদকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার সম্মানিত উস্তাদ খালিশপুর রহমানী আলিম মডেল মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব মাওলানা কারি আশরাফ আলী সাহেব আজকে আমাদের মধ্যে নেই। আমরা অত্যন্ত শোকাহত। আমি হুজুরের সাবেক ছাত্র। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন হুজুর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে তার তাআল্লুকের কথা।
আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে আমরা তালামিল ইসলামী আলিফলার সাথে সম্পর্ক হয়েছে আমাদের হুজুরের এই সকল খেদমতকে আমরা নিজ চোখে ছোট থেকে আমরা দেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সাক্ষ্য দিয়ে ব্যক্তিগতভাবে বলতে চাই যে হুজুরকে আমি ছোট থেকে দেখেছি, হুজুর কখনোই কোনো মানুষের অন্তরে কোনো কষ্ট দেন নাই, এটা আমি নির্দ্বিধায় সকলের কাছে বলতে পারি। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করবো এবং তালামিল ইসলামের পক্ষ থেকে আমি শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উস্তাদকে, আমার মাথার তাজকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে আবৃত করুন এবং হুজুরের অসুস্থতার খবর হুজুরের ব্যবসায় শুনেছেন এবং তিনি ওনার জন্য দোয়াও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়াকে, ব্যবসায়ের দোয়াকে যেন তার পরকালের কল্যাণ প্রাপ্তির একটি মাধ্যম বানিয়ে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নবীগঞ্জ উপজেলার আলিস্টার সম্মানিত সভাপতি সাহেবকে আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে জনাব কাজী আশরাফ আলী হুজুরের উস্তাদ জনাব মৌলানা আব্দুল হালিম সাহেব দু একটি কথা বলবেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم. محترم মুতালিকিন আসওয়ালি, আমি পাকিস্তান আমলোক ফুটবলি আসওয়ালি এবং হাতি দুজনকে পড়াইছি। ও সুবাদে খালি সমাধান শিক্ষকতা হচ্ছি 2 বছর 75। আমি শিক্ষক হিসাবে আমি চিন্তা করলাম আমার ছাত্র আমি মতো আসলাম আসওয়ালি আমাদের মাটির আসলাম উল্টো দিকে আপনার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মতো উপাদান তৈরি হাজার হাজার ছাত্র আমরা বড় মায়া ছাত্র আল্লাহ রাব্বুল আলামিন কান্দে আমিন। এখন আপনাদের সম্মুখে কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল সুবহান জিহাদি হুজুরকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ একবারটা দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাস্তব মসজিদ যারা ওই বলছি আপনারা বলছেন না, আপনারাও বলছেন, আর আমিও তার কথার উপরে সাক্ষী দিলাম। আর আমিও কইতাম সারা মহকুতা ওই যে আমার মা সাহেব হইছেন এরারেও হই পুরানোর সাক্ষী একবারে এমন অবস্থা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ একবারে আসা অবস্থা। আর এর বাদে সাইন্সের কোরআন নির্বাচন এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাদের সামনের নেতা তার চেহারারে আত্মীয় স্বজন যারা তারারে আল্লাহ পরবর্তীকারে আলমে তারারে শান্তি দিতে সকলে এখানে দেখতে পাচ্ছি আমাদের মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হুজুর আসছেন। আর আল ইসলাম মৌলভীবাজার জেলার সম্মানিত সেক্রেটারিকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমাদের সম্মুখে যে মৌতা কারি আশরাফ আলী সাহেব শত শত হাজার হাজার কারি সাহেবানদের উস্তাদ, উনি আপনাদের মস্তকের একজন ফুটবল মস্তকের খাঁটি একজন মানুষ ছিলেন। তিনি কোরআনের খেদমত করেছেন। আমরা বাংলা فإذا فرغت فانصب إلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. قل هو ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم.
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد وبعد الممات إنك على كل شيء قدير আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার পবিত্র কোরআন মজিদ তাকি তিলাওয়াত করিয়া তোমার হাবিবর খিদমত দুরুদ ও সালাম বেজিয়া তোমার শান শাহী দরবার তোমার মায়ার গুলাম হল্লইয়া ভিখারির বেশে হাত বাড়াইলাম ইয়া আল্লাহ আল্লাহ আমরার দুয়ার সাথে তোমার বাড়ির মেহমান ও শামিল রেবা আল্লাহ তোমার বন্দার উসিলা আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করি দেও আল্লাহ তোমার বন্দার উমরারে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরারে হজ্জে মবরুর ও জিয়ারতে মকবুল নসিব করো ইয়া আল্লাহ আমরা যা খুশ তেলাওয়াত করলাম এর সওয়াবটুকু হাদিয়া স্বরূপ তোমার হাবিবর খিদমত পৌঁছাই দেও তোমার হাবিবর तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন শুহাদা সিদ্দিকিন আউলিয়ায়ে কেরাম আহলুল আরওয়াহ পাকের সওয়াব পৌঁছাই দেও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া और মুহাম্মদিয়া তরিকার মাশাইখ আযম আহলুল আরওয়াহ পাকের সওয়াব পৌঁছাই দেও আল্লাহ আমরার পীর ও মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রূহ পাকের সওয়াব পৌঁছাই দেও আমরা কোন উদ্দেশ্যে এখানে জমায়েত হইছি আল্লাহ তোমার জানা আছে ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালামু আলাইকা ইয়া সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ রহমাতুল লিল আলামিনা ইয়া শাফিআল মুযনিবিনা হুম কাদুম পাসুফিনা লৌ খবর শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা